অনেক দিন ধরেই তো এই উনুনে রান্না করা হয় না, আর কালকে তো এই উনুনেই রান্না করেছি, সেই জন্য না উনুনটা ফেটে গেছে। তো যেই জায়গাটায় আর কি ফেটে গেছে তো সেইগুলোতে এখন মাটি লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। কালকের যে এঁটো বাসনগুলো ছিল রান্নাঘরে, তো সেইগুলো তো আমি আগে মার্শালের ঘরে ভিজিয়ে রেখে দিয়েছি। ঘর বারান্দাগুলো উঠোনটা সব কিছুই ঝাঁটা দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে দেখো ভিজিয়ে রাখা বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো না মাজতে মাজতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে কিন্তু কান্নাকাটি করছিল, তো সেই জন্য না আমার পিঠের মধ্যে নিয়ে নিয়েছি। আর কালকে না রাত্রেবেলায় না খুব জ্বর এসেছিল, আগের ওষুধ ছিল তো সেগুলোকে খাইয়ে দিয়েছিলাম রাত্রেবেলায়। তো খাওয়ার পরে তো অনেকটাই কমে গেছিলো, আবার মানে ভোরবেলার দিকে আবার জ্বর এসেছিল। তো সারা রাত আর কি অসুস্থতার জন্য না চোখের পাতা এক করতে পারিনি, জানো তো। তো যাই হোক, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরে গিয়ে বাসনগুলোকে রেখে দিব। বাসনগুলো রেখে তারপরে তো বিছনাটা গুছাতে চলে আসলাম। আর মেয়েকে তো আবার ওষুধ খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে আসলাম। তো ওর ঠাকুমার কাছে এখন চা আর মুড়ি খেয়ে নিচ্ছে, আর এদিকে ঘরে এসে আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপরে তো কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে স্রাব জলে ভিজিয়ে রেখে দিলাম। আর এদেরকে তো দুইজনকে আর কি, দুই ভাই বোনকে মুখ চোখগুলো ধুইয়ে দিয়ে তারপরে আর কি এখন দেখো ঘরে এসে পড়াতে বসিয়েছি। আর কয়েকদিন ধরে না বৃষ্টি পড়ছে, তো সেই জন্য না সন্ধ্যাবেলায় করে আর কি পড়ানোই হচ্ছে না, কারেন্টটাই থাকে না সেই জন্য। তো যাই হোক, তো ছেলেকে পড়ালাম, পড়িয়ে তারপরে তো স্রাব জলে যেগুলো আর কি কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে আমি ভালো করে কেচে ধুয়ে নিয়েছি। আর এবারে দেখো রোদে মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল ভালোই রোদ উঠেছে, তো রোদটা দেখে কিন্তু কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি। কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো স্নান তো করবোই। তো স্নান করার আগে আগে না ওই যে চৌবাচ্চার জলটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য ওই জলটাকে আর কি ফেলে দিলাম। আর এবারে দেখো একটা আলুর বস্তা, যেগুলো লাল আর কি নেটের বস্তা, সেগুলো দিয়ে এখন আর কি চৌবাচ্চাটাকে একটু ভালো করে কচলে নিচ্ছি। পাইগুলো না উঠতেই চায় না, যতই ঘষাঘষি করি ততই কিন্তু উঠতে চায় না। তো যাই হোক, যেটুকু আর কি হালকা করে যেগুলো আর কি আছে তো সেইগুলোকে এখন আমি আর কি ঘষে নিচ্ছি। চৌবাচ্চাটা তো অনেকক্ষণ ধরে ঘষাঘষি করলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে তো দেখো মোটরটা চালিয়ে দিয়েছিলাম, এখন জলটা ভরে নিচ্ছি। তো জলটা ভরতে ভরতে না আমার স্নান করা হয়ে গেছে। তো দেখো এবার চৌবাচ্চাটা ভরে গেছে, এবারে বন্ধ করে দিলাম। এদিকে তো মোটরটাকে বন্ধ করে দিয়ে তারপরে ঘরে এসে মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম। ওর না আবারও জ্বর এসছে, আর আজকে না স্নান করাবো না, জানো তো। স্নান করলে নাকি আবার বেশি জ্বর হয়, সেই জন্য আজকে স্নান করাবো না, এমনি ভিজা কাপড় দিয়ে আর কি গা হাত মুখগুলো মুছে নিব। তো যাই হোক, এদিকে আমি পুজোটা করে নিচ্ছি। পুজো টুজো করে তারপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে। আর এখন দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিলাম। আর এবারে দেখো চালটাকে দিয়ে দেবো। আর আয়ুষের জন্য আগেই আমি আলু দিয়ে দিয়েছি, ওই তো আলু দিয়ে ভাত খায়, তো সেই জন্য না প্রত্যেক দিনই একটা করে আলু দিয়ে দিই।
তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার এভাবে পাশে থেকো, তাহলেই আমি এগোতে পারবো। ওদিকে তো ভাতটা হচ্ছে আর একটা না ডিম আছে, ওই যে সেন্টার থেকে একটা কাঁচা ডিম দিয়েছে, তো সেই কাঁচা ডিমটাই আর কি ভেজে নিব। আর ভাতে তো আলু দিয়ে দিয়েছি, তো আলু সিদ্ধ আর ডিম ভাজা, আর আজকে এটাই রান্না করব। তো সেই জন্য দেখো পেঁয়াজটা কেটে নিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা আর কি। তো লঙ্কাটা একটু কমে দিব, কারণ হচ্ছে ছেলে মেয়ে খেতে পাবে না, সেই জন্য। তো একটার মতো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দেখো ডিমটাকে ফাটিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে আর কি মেখে নিচ্ছি। এদিকে তো ভাতটা হয়ে গেছে, আর এখন দেখো ভাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এদিকে পুজো টুজো করে তারপরে তো মেয়েকে আর কি গা হাত পা দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মাত্র না ঘুম থেকে উঠে গেছে, উঠেই কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর জ্বর এসছে, তো সেই জন্য না একটুকু থাকতে চাইছে না, কারো কাছেই থাকতে চাইছে না, শুধু আমার কাছেই আর কি আসতে চাইছে। তো সেই জন্য না তাড়াহুড়ো করছি। তো যাই হোক, এদিকে তো ভাতের আর কি ফ্যান জলটাকে ঝরিয়ে নিলাম। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আর যে ডিমটা আর কি ভালো করে পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেইটাকে এখন ভেজে নিচ্ছি। এদিকে আয়ুষ এসে বলছে, মা কি ভাজছো? তো আমি বললাম যে ডিম। বলছে কয়টা? বলছে একটাই ছিল, তো সেই জন্য একটাই ভেজে নিচ্ছি। বলছে একটাই কি হবে, একটা তো আমি সব খেয়ে নিব। তো আমি বললাম তো তুমি সব খেয়ে নিও। তো যাই হোক, তো এই তো মানে খুব আনন্দে আছে। আর ডিমের অমলেট খেতে না খুবই পছন্দ করে, আর ঝালটা একটু কম খায় আর কি, ঝাল তো খেতেই পারে না, সেই জন্য। তো সেই জন্য একটা শুধু পাকা লঙ্কা দিয়েছি আর কি, ওই লঙ্কাটা পেকে গেছিলো, তো সেটাই দিয়েছি। তো যাই হোক, দেখো আমার ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে। আর দেখো কিছুটা কাঁচা লঙ্কা আমি ফেলে রেখে দিয়েছিলাম, তো সে কাঁচা লঙ্কাগুলোকে এখন ভেজে নিচ্ছি। ওই যে ভাতে আলু দিয়েছি, তো কাঁচা লঙ্কা দিয়ে আর কি ওগুলোকে আলুগুলোকে মেখে নিব। রান্না বান্না করে তারপরে তো কিছু বাসনপত্র ছিল, তো সেই বাসনপত্রগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়েছি। আর একসাথে হাত পাগুলো ধুয়ে এসেছিলাম। আর এবারে দেখো সবাই মিলে ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি। তো এখন সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে তো আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আর মেয়ে তো মানে এখন অনেকটাই আর কি ভালো আছে, এখন আর কি জ্বরটা নেই। তো আবার কোন সময় আবার হট করে চলে আসবে। তো যাই হোক, তো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিলাম। আর যে জায়গাটায় বসে ভাত খেলাম, তো সেই জায়গাটায় এখন ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, স্কুলে দিতে যাচ্ছি। এই যে আয়ুষ এখানটায় দাঁড়ায় আছে, তো ভিডিও করছি, সেই জন্য বলছে যে আমি ভিডিও করব না। আর আজকে তো আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য। ওই যে দেখো আমি জুতো পরেছি, তো জুতাটা আর কি পা দিচ্ছে। ছাড়ো ছাড়ো, তুমি যাবা স্কুলে? দাদার স্কুলে যাবা? হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো চলো বন্ধুরা, স্কুলে দিয়ে আসি আয়ুষকে, আবার বাড়িতে এসে অনেক কাজ আছে, তো বাড়ি এসে আবার কাজগুলো করে নিব। তো তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসি। তো চলো তোমরা আমাদের সাথে। তারপরে দেখো স্কুলে পৌঁছে গেছি, আর আয়ুষ কিন্তু আজকে একা একাই চলে যাচ্ছে, মানে আগেই চলে যাচ্ছে। তো আমি বললাম যে দাঁড়াও, একসাথে যাব। তো সেই জন্য বলছে না, তোমাকে আর আসতে হবে না, আমি একাই চলে যাব। তো দেখো একাই চলে যাচ্ছে। বাড়ি এসে তো আগে জামা কাপড়গুলোকে পাল্টে নিয়েছি, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে তো ঘুমোচ্ছে। আর এদিকে দেখো এই ঘরটার মধ্যে না যেখানে সেখানে ঝুল পড়ে গেছিলো, এই কিছুদিন আগে আর কি পরিষ্কার করা হয়েছিল, তবুও কিন্তু ঝুল পড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম তো ঝুলগুলোকে আর কি ঝেড়ে নিই। আর সামনেই তো পুজোর সময় তো সবাই ঘর বাড়ি একটু পরিষ্কার করে, তো সেই জন্য ভাবলাম যে কাজ তো সেরকম নেই, মেয়ে তো ঘুমিয়ে আছে, আর যতক্ষণ আর কি বাড়িতে আছি ততক্ষণে আর কি ঘরটাকে ঝেড়ে নিই। আর তারপরে তো 2টো 2:30টার দিকে আবার ছেলেকে নিতে যেতে হবে। তো যাই হোক, দেখো ঘরের ঝুলগুলোকে ভালো করে ছেড়ে নিয়েছি, আর এই সোফাটা আর কি ভালো করে বিছনা চাদরটা পেতে দিলাম। আর এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো কতগুলো নোংরা বের হলো, এগুলো সব না একটা ব্যাগের মধ্যে
মানে ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছিলাম, তো কোনো সময় যদি কাজে লাগে সেই জন্য। আর ইঁদুরে না সব কেটে একবারে শেষ করে দিয়েছে। তো যাই হোক, সমস্ত ব্যাগপত্রগুলোকে আর কি বাইরে রেখে দিলাম। আর এবারে দেখো বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই ব্যাগ ট্যাগগুলো না সবগুলোকে আর কি ওই পাশে আর কি ফেলে দিয়ে আসবো। এই সাইডের ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে তারপরে ওই সাইডে যেগুলো আর কি ঘর বারান্দা আছে তো সেগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়ার পরে না আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। ভেবেছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি হবে না, তবুও কিন্তু সন্ধ্যাবেলাটায় আর কি বৃষ্টি চলে আসছিল। তাই ভাবলাম যে অনেকগুলোই বাদাম ছিল, তো সেই জন্য আয়ুষও 2 দিন ধরেই বলছে যে মানে বাদাম ভাজো। তো সেই জন্য দেখো এখন বসে বসে রান্নাঘরে এসে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে কারেন্টটা নেই, তো সেই জন্য আয়ুষ আর কি মোবাইলে আর কি ক্যামেরা করে দিচ্ছে লাইটটা জ্বালিয়ে। তো যাই হোক, দেখো বাদামগুলো আমার অনেকটাই আর কি হয়ে এসছে, আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে তো আমার মেয়ে একবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বলে মাম্মাম দাও মাম্মাম দাও। তো 2টা প্লেট নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, জানো তো। তো আমি বললাম যে আর একটু হোক, তারপরে আর কি কাঁচাই আছে তো সেই জন্য। তো বললাম যে এখানটায় পিঁড়ির মধ্যে বসো, আর মানে আর একটু ভেজে নিই, তারপরে আর কি খেতে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, ওই যে 2টা প্লেট নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, একবারে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বাদামগুলো ভেজে তো তারপরে কয়েকটা রুটি বানিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য আর কি। আর কারেন্টটাও তো চলে এসছে, এইমাত্র আর কি রুটিগুলো বানিয়ে ঘরে এসে দেখি দেখো এরা বাদামগুলো খেয়ে ঘরের অবস্থাটা করেছে কি। এদিকে দেখো মেয়ে তো মানে বোতল থেকে জল খেয়ে নিচ্ছে, আর একদিকে তো আয়ুষ আর কি খেলা করছে, আর এদিকে দেখো বিছানাটার অবস্থা কি করে রেখে দিয়েছে। আর ঘরের অবস্থা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তারপরে তো ঘরটাকে ঝাড় দিয়ে বাদামের খোসাগুলো যে দরজাটার এখানটায় রেখে দিয়েছি। আর রাত্রেবেলায় তো ঘরের জিনিস বাইরে আর কি ফেলতে হয় না, সেই জন্য ঘরের এই জায়গায় রেখে দিয়েছি, আর কালকে সকালবেলায় ফেলে দিব। তারপরে তো ঘরটাকে ঝাড় দিয়ে আয়ুষকে পড়াতে বসেছিলাম, আয়ুষের পড়া হয়ে গেছে। আর এদিকে দেখো বিছনাটাও রেডি করে নিয়েছি। বিছনাটা রেডি করিয়ে তারপরে চলে এসে ঘরে এসে কিন্তু সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।